আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, একটু হাই হলুদে জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের রেফারেটিক্রন সহজ অষ্টম ক্লাস, রেফারেটিক্রন সহজ অষ্টম ক্লাস। রেফারেটিক্রন সহজ অষ্টম ক্লাস। আমাদের হাতে সময় আছে আর মাত্র 2 দিন। গতকাল ছিল ষষ্ঠ সপ্তম, আজকে হলো অষ্টম ক্লাস। গতকাল আমরা 15 নম্বর স্লাইডটি শিখতেছিলাম, আজকেও সেই 15 নম্বর স্লাইডটি নিয়ে কাজ করব। কিন্তু এই স্লাইডটি ভালোভাবে যদি বুঝতে পারেন, এই স্লাইডটি ভালোভাবে বুঝতে পারলে আপনার রেফারেটরিতে, যে কোনো রেফারেটরিতে যদি আপনি এই স্লাইডটি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো রেফারেটরি থেকে অতি দ্রুত যে কোনো রুব্রিক বের করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু এই কোনটা বাকি আছে, যদি আপনি শুধুমাত্র এই স্লাইডটি ভালো বুঝতে পারেন, তাহলে এখন করা দরকার না, পরে হলো থাক। শুধু এই 15 নম্বর স্লাইডটি ভালো বুঝতে পারলে, এই স্লাইডটি গতকাল আমরা আলোচনা করছিলাম। গতকাল আপনারা আমাকে এই যে গতকাল যে আমি দেখাচ্ছিলাম, একটু খেয়াল করেন। গতকাল একটা রুব্রিককে প্রথম আমরা 2টা ভাগে ভাগ করেছিলাম। প্রথমটা সাধারণ, পরেরটা চারিত্রিক। সাধারণকে আবার 2 ভাগে ভাগ করেছিলাম। সাধারণের সম্পূর্ণ অঙ্গটি, সাধারণের অঙ্গের অংশ বিশেষ। 3 নম্বরটি হচ্ছে চারিত্রিক সমগ্র অঙ্গটি, আর 4 নম্বরে চারিত্রিকের অংশ বিশেষ। যেমন 1 নম্বরে মাথা ব্যথা, 2 নম্বরে কপালে ব্যথা, 3 নম্বরে মাথা জ্বালাকর ব্যথা, 4 নম্বরে কপালে জ্বালাকর ব্যথা। এবার যদি পিঠ দিয়ে বলি, 1 নম্বরটা হচ্ছে পিঠে ব্যথা, 2 নম্বরে স্ক্যাপুলার ব্যথা, 3 নম্বরে পিঠে জ্বালাকর ব্যথা, 4 নম্বরে স্ক্যাপুলার জ্বালাকর ব্যথা। যদি দাঁত দিয়ে বলি তাহলে 1 নম্বরটা হচ্ছে দাঁতে ব্যথা, 2 নম্বরে উপরে পাটিতে ব্যথা, 3 নম্বরে দাঁতে জ্বালাকর ব্যথা, 4 নম্বরে উপরে পাটি দাঁতে জ্বালাকর ব্যথা। বাস। অডিয়েন্স, আপনারা আমাকে একটু হাই হলে দিয়ে বলেন যে এই যে 4টা ধাপ বললাম, এই 4টা ধাপ গতকাল আমি বইতে দেখিয়েছি, বইয়ের মধ্যে দেখিয়েছি। আজকে আপনারা বলেন এই 4টা ধাপ বইতে আপনারা খুঁজে বের করতে পারবেন কিনা, একটু দ্রুত আমাকে জানান। বইতে এই 4টি ধাপ খুঁজে পাবেন কিনা একটু আমাকে জানান, তাহলে আমরা সামনে যেতে পারবো। একটু দ্রুত জানান। নিজাম, মুখটা এখানে দাও। আপনাদেরকে যদি আমি বলি, এই শোনো, আপনাদেরকে যদি বলি যে, আমি যদি আপনাদেরকে বলি যে আবার স্ক্যাপুলা ব্যথা, যদি বলি স্ক্যাপুলা ব্যথা, এই 4টি ধাপের মধ্যে কয় নাম্বার ধাপ, আপনি একটু দ্রুত আমাকে লিখে জানান। যদি বলি আমার স্ক্যাপুলা ব্যথা, কয় নাম্বার ধাপ, একটু দ্রুত লিখে জানান আপনারা। যদি আপনারা আমার কাছাকাছি হতেন, সামনাসামনি হতেন, তাহলে শুধু আপনারা বলে দিতেন ওকে, কিন্তু এখন আপনাদের লিখতে হবে, তারপর আমি জানতে পারবো। একটু লিখে জানান। যদি বলি স্ক্যাপুলা ব্যথা কয় নাম্বার ধাপ, পারবেন, ঠিক আছে, ওকে, আমিও জানি। খুঁজে পাবেন, আলহামদুলিল্লাহ। আমি বলছি আমার স্ক্যাপুলা ব্যথা কয় নাম্বার ধাপ, 2য় ধাপ। চমৎকার, একদম 2য় ধাপ। আচ্ছা, এবার যদি বলি আমার স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা, এবার বলেন তো কয় নাম্বার ধাপ, স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা কয় নাম্বার ধাপ?
স্ক্যাপুলায় জালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? দ্রুত। স্ক্যাপুলায় জালাকর ব্যথা, স্ক্যাপুলায় জালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? স্ক্যাপুলায় জালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? একটু লিখে দেন। স্ক্যাপুলায় জালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? তাড়াতাড়ি লিখেন। স্ক্যাপুলায় জালাকর ব্যথা। আজকে আপনারা যদি সময় দিতে পারেন 3 নাম্বার, চমৎকার। 4 নাম্বার স্ক্যাপুলায় জালাকর ব্যথা, 4 নাম্বার, 4 নাম্বার, চমৎকার চমৎকার। 4 নাম্বার ধাপ স্ক্যাপুলায় জালাকর ব্যথা। আপনারা যদি সময় দিতে পারেন, যদি আপনারা আমার সাথে তাল মিশাতে পারেন, আমি ইনশাআল্লাহ অনেক সময় দেব, অসুবিধা নেই। কিন্তু আজকে স্লাইডটি সম্পূর্ণ আমরা বুঝতে চাই। এই স্লাইডটা বুঝতে পারলে আমরা রেপার্টরিতে অনায়াসে আমাদের যে কোনো রুব্রিক দ্রুত খুঁজে পাবো। এবার আসি, আমার পায়ে জালাকর ব্যথা। আমার পায়ে যদি বলি পায়ে জালাকর ব্যথা, স্লাইড নাম্বার আপনার এখানে ধাপ কত হবে? পায়ে জালাকর ব্যথা ধাপ কত হবে? একটু দ্রুত লিখে জানান। পায়ে জালাকর ব্যথা, পায়ে জালাকর ব্যথা ধাপ কত হবে? পায়ে জালাকর ব্যথা, পায়ে জালাকর ব্যথা ধাপ কত? 4। গুড। পায়ে জালাকর ব্যথা ধাপ 4। এখন যদি বলি আমার হাতে ব্যথা, হাত ব্যথা ধাপ কত? হাত ব্যথা, হাতে ব্যথা ধাপ কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে দেন। হাতে ব্যথা ধাপ কত? হাত ব্যথা তাড়াতাড়ি। হাত ব্যথা কত নাম্বার ধাপ? এই যে ধাপটা আছে এর মধ্যে কত নাম্বার ধাপ? হাতে ব্যথা, হাতে ব্যথা কত নাম্বার ধাপ? তাড়াতাড়ি। কয় নাম্বার? হাত ব্যথা কত নাম্বার ধাপ? হাত ব্যথা কত নাম্বার ধাপ? তাড়াতাড়ি। হাতে ব্যথা, হাত ব্যথা অডিয়েন্স হচ্ছে না কিন্তু হাত ব্যথা তাড়াতাড়ি। হাতে ব্যথা কয় নাম্বার ধাপ? হাতে ব্যথা কয় নাম্বার ধাপ? 1 নাম্বার ধাপ যে লিখছে রং নাম্বার। হাত ব্যথা 2 নাম্বার ধাপ। জি স্যার 2 নাম্বার, 2 নাম্বার ধাপ। 4 নাম্বার এখন আসে কেন? হাত ব্যথা 2 নাম্বার ধাপ। হাত ব্যথা 2 নাম্বার ধাপ। এবার যদি বলি লিভারে ব্যথা, লিভার, লিভারটা হলো অ্যাবডোমেনের একটা অংশ বিশেষ, পার্টলি। লিভারে যদি ব্যথা বলি তাহলে এটা কয় নাম্বার ধাপ? লিভার, লিভার। দেখেন তো লিভারে ব্যথা, পৃষ্ঠা নাম্বার বের করেন। লিভারে ব্যথা, লিভার, লিভার তাড়াতাড়ি। যদি বলি লিভারে ব্যথা কয় নাম্বার ধাপ? লিভার। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। যত দ্রুত জবাব দিতে পারবেন আপনারা অত দ্রুত বের করতে পারবেন। লিভারে ব্যথা, লিভার, লিভারে ব্যথা, লিভার, 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 লিভার। লিভারে ব্যথা, লিভারে ব্যথা, লিভারে ব্যথা কয় নাম্বার? অডিয়েন্স লিভারে ব্যথা কয় নাম্বার? লিভারে ব্যথা কয় নাম্বার? লিভারে ব্যথা 2 নাম্বার, 2 নাম্বার। লিভারে জালাকর ব্যথা, অডিয়েন্স তাড়াতাড়ি। লিভারে জালাকর ব্যথা তাড়াতাড়ি। যদি আপনারা এই সিস্টেমটা ভালো বুঝেন তাহলে আপনারা দ্রুত বের করতে পারবেন। আজকের স্লাইড যারা ভালো বুঝবেন, যে যত দ্রুত জবাব দিতে পারবেন আপনি তত দ্রুত রুব্রিক খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। এবার লিভারে জালাকর ব্যথা তাড়াতাড়ি বলেন, এটা কত নাম্বার ধাপ? লিভারে জালাকর ব্যথা, লিভারে জালাকর ব্যথা, লিভারে জালাকর ব্যথা, কুইক। লিভারে জালাকর ব্যথা ধাপ কত? অডিয়েন্স তাড়াতাড়ি। লিভারে জালাকর ব্যথা কত নাম্বার ধাপ? জালাকর, জালাকর 4 নাম্বার ধাপ। বিড়ালম চমৎকার ফাটাফাটি। একজন লিখছেন 20 নাম্বার 558। আমি কিন্তু 558 নাই। লিভারে জালাকর ব্যথা পেজ নাম্বার চাই না, পেজ নাম্বার পরে খেলবো শেষের দিকে। আজকে পেজ নাম্বার আমরা খুঁজবো ইনশাআল্লাহ শেষের দিকে, এখন না। আগে ধাপগুলো ক্লিয়ার হয়ে যাক। লিভারে জালাকর ব্যথা, লিভারে জালাকর ব্যথা তাড়াতাড়ি। লিভারে জালাকর ব্যথা। এবার যদি বলি কপালে, কপালে ব্যথা, কুইক। কপালে ব্যথা, অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। কপালে ব্যথা, কপালে ব্যথা কত নাম্বার? কপালে ব্যথা, কপালে ব্যথা কত নাম্বার? তাড়াতাড়ি। কপালে ব্যথা, কপালে ব্যথা কত নাম্বার? কপালে ব্যথা কত নাম্বার? কপালে ব্যথা তাড়াতাড়ি। কপালে ব্যথা কত নাম্বার? অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। কপালে ব্যথা কত নাম্বার? কপালে ব্যথা কত নাম্বার? কপালে ব্যথা,
কপালে ব্যথা কত নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার। ওকে ফাইন। আপনারা বুঝে গেল যে আলহামদুলিল্লাহ আপনারা এই ধাপগুলো বুঝে ফেলছেন। এবার আসবো আমরা আরেকটু বিস্তারিত। এইবার আসেন, এই প্রত্যেকটার মধ্যে আছে 1 নম্বরে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। এখানে 4টা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। প্রত্যেকটা মধ্যে আছে 4টা করে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। আমি আগে বলি, আপনারা শোনেন, তারপরে আপনাদের কাছ থেকে আমি জানবো। সাইড, আমার মাথার ডান পাশে ব্যথা, কারণ আমি শুরু করব সাধারণের সমগ্র, তাহলে আমার সমস্ত মাথার ব্যাপার তো, তাহলে আমার মাথার ডান পাশে ব্যথা, মানে সম্পূর্ণ হাফ মাথার ডান পাশে কিংবা বাম পাশে, এক পাশে। 2 নাম্বার টাইম, সকালবেলা মাথা ব্যথা, সকাল 10টায় মাথা ব্যথা, সকাল 11টায় মাথা ব্যথা, সন্ধ্যা 7টায় মাথা ব্যথা। এই যে টাইম, ভোর থেকে ভোর রাত, ভোর থেকে ভোর রাত। এই যে আপনার কমপ্লেনটা বা সমস্যাটা, আপনার রোগটা ভোর থেকে ভোর রাত, এর মধ্যে কখন, এটা হলো টাইম। কন্ডিশন মানে শর্ত। এই শর্তটা হচ্ছে এরকম যে আমার কাশি শুইলে বাড়ে, শুইলে কমে, কোলা বাতাসে দেখা দেয়, গোসল করলে দেখা দেয়, বসলে শুরু হয়, মাসিকের সময় দেখা দেয়। এটা সব কন্ডিশন। তাহলে 1 নম্বরে সাইড, 2 নম্বরে টাইম, 3 নম্বরে কন্ডিশন, 4 নম্বরে স্ট্যান্ডিং, সম্প্রসারণ, স্ট্যান্ডিং, বুকের ব্যথা পিঠ পর্যন্ত, নাকের ব্যথা তালু পর্যন্ত, কপালে ব্যথা অক্সিবোর্ড পর্যন্ত। এই যে স্ট্যান্ডিং যেটা, এটা হলো 4 নাম্বার। অডিয়েন্স, আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, সেই জিনিসটা হচ্ছে এই, আমি বলেছিলাম যে রেপার্টরি একটা মুদ্রা দোষ আছে, রেপার্টরি একটা মুদ্রা দোষ আছে। আমার যেরকম 2টা মুদ্রা দোষ আছে, রাখলে আমার নাক বাঁকা হয়ে যায়, কিংবা আমার ঘরের কথা আমি বলে দেই, আমার এইচএসআরএফ যত কথা আছে, সুবিধা অসুবিধা সব আপনাদেরকে বলে দেই। তবে ভালোটাই বলি, খারাপটা তো নাই অবশ্যই, তো ঘরের কথা বলে দেই। এই 2টা মুদ্রা দোষ, ঠিক তেমনি করে রেপার্টরি একটা মুদ্রা দোষ আছে। সেই মুদ্রা দোষটা কি একটু দ্রুত লিখে আমাকে জানান। রেপার্টরির মুদ্রা দোষটা কি একটু দ্রুত লিখে জানান। রেপার্টরির মুদ্রা দোষটা কি? রেপার্টরির মুদ্রা দোষ কি? পানি পানি। রেপার্টরির মুদ্রা দোষটা কি একটু লিখে জানান। আমার এই স্লাইডে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং, এর মধ্যে আমার এগুলি লাগবে, একটু লিখে জানান মুদ্রা দোষটা কি। সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং, ওকে ফাইন। কিন্তু আমি জানতে চাচ্ছি রেপার্টরির মুদ্রা দোষটা কি? অডিয়েন্স একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। আজকে আপনাদেরকে এই স্লাইড যদি বুঝতে পারেন, আজকে রেপার্টরিটা সম্পূর্ণ রেপার্টরি ঘুরে বেড়াবো আপনাদেরকে নিয়ে। রেপার্টরির মুদ্রা দোষটা কি? এ থেকে জেড, চমৎকার, শর্টে মারছে। এ থেকে জেড আকারে সাজানো, আপনি হলেন ফাটাফাটি, চমৎকার। হাফিজুর রহমান, চমৎকার। এ থেকে জেড পর্যন্ত সাজানো। আর কেউ?
তাড়াতাড়ি রেফারেন্টের মুদ্রা দোষ নীলোৎপল অধিকারী কি জি নীলোৎপল অধিকারী দীপক দা অনেকদিন দেখি না আপনাকে তাড়াতাড়ি লিখেন সবাই লিখেন রেফারেন্টের মুদ্রা দোষটি কি খারাপ হয় না দাঁড়াও দাঁড়াও অডিয়েন্স এ থেকে জেড ওকে ফাইন এই যে আমি লিখছি এক নম্বরে সাইড সাইডের দুইটা কথা ডান আর বাম ডান আর বাম এটা সহজ কথা এখানে আর কোন আপনার এই অ্যালফাবেট প্রয়োজন নাই কিন্তু টাইমের মধ্যে বোর্ড থেকে বোর রাত এখানে অ্যালফাবেটের কিছু কিছু ক্ষেত্রে অ্যালফাবেট লাগে ফর্ম ওই সিরিয়াল মতো এখানে প্রয়োজন নাই বোর্ড থেকে বোর রাত সিরিয়ালে চলতে থাকবে বোর্ড থেকে বোর রাত এখানে কোনো আপনার অ্যালফাবেটের কোনো প্রয়োজন নেই কিন্তু যখন কন্ডিশন বলবো এ দিয়ে শুরু হলো একদম শুরু জেড পর্যন্ত চললো অ্যালফাবেটলি এয়ার এয়ার ওপেন বেড কোয়েশন ড্রিম আপনার ইটিং ফেয়ার এই যে অ্যালফাবেটলি আপনার কন্ডিশন গুলো অ্যালফাবেটলি চলতে থাকবে তাইলে আপনার কন্ডিশন এখানে সাজানো থাকবে এ থেকে জেড পর্যন্ত অ্যাসেন্ডিং এখানেও আপনার এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটলি সাজানো থাকবে তাহলে আমি বলছিলাম যে আপনার রেপার্টরি একটা মুদ্রা দোষ আছে যে মুদ্রা দোষটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকে কিছু কিছু ক্ষেত্রে এটা আবার একটু ব্যতিক্রম থাকে যেমন আপনার এক্সট্রিমিটির ক্ষেত্রে সাবঙ্গের ক্ষেত্রে আপার লিম লোয়ার লিম এখানে অ্যালফাবেটটি সাজানো নেই ব্যাকের ক্ষেত্রে ব্যাকের সাবঙ্গগুলির ক্ষেত্রেও অ্যালফাবেটলি সাজানো নেই পাশাপাশি সাইড আর টাইম সাইডে রাইট আর লেফট আগে দেখবেন রাইট পরে লেফট আগে রাইটে আর দেয়া লেফটে আর এল দেয়া এখানে কিন্তু আপনার এই সাইডের মধ্যে অ্যালফাবেট কিন্তু ফলো করা হয় নাই টাইমের মধ্যে অ্যালফাবেট কিন্তু ফলো করা হয় না এই দুইটা বোর্ড থেকে বোর্ড সিরিয়ালে সাধারণ টাইম বাই দেওয়া আছে বোর্ড থেকে শুরু হলো ধীরে ধীরে চলছে নুন ফরনুন আফটারনুন ইভিনিং নাইট মর্নিং থেকে শুরু এই মর্নিং থেকে শুরু করে একেবারে আপনার একদম ভোর রাত পর্যন্ত এটা আপনার এই সিরিয়ালে যাবে এটার মধ্যে কোনো অ্যালফাবেটলি সাজানো থাকে না শুধু এখানে সাইড অ্যালফাবেট নাই টাইমের মধ্যে অ্যালফাবেট নাই কিন্তু কন্ডিশন আর স্ট্যান্ডিং এই দুই জায়গায় অ্যালফাবেটলি সাজানো আছে অডিয়েন্স আপনাদের কাছে আমি জানতে চাই এই যে আমি লিখলাম সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং এখানে সাইড এবং টাইম এই দুইটার মধ্যে আপনার অ্যালফাবেটলি কোনো নিয়ম মানা হয়নি কিন্তু কন্ডিশন এবং স্ট্যান্ডিং এই দুইটার ক্ষেত্রে আপনার অ্যালফাবেটলি নিয়ম মানা আছে অ্যালফাবেটলি সাজানো আছে আমাকে একটু জানান তো আপনারা যে সাইড এবং টাইম এই দুইটার মধ্যে অ্যালফাবেটের নিয়ম মতো নেই কিন্তু কন্ডিশন এবং স্ট্যান্ডিং এই দুইটার ক্ষেত্রে অ্যালফাবেটলি সাজানো আছে এই কথাটা বুঝে থাকলে আমাকে একটু হাই হলে জানান একটু লিখে জানান যে সাইড ও টাইম এখানে কোনো অ্যালফাবেট নিয়ম মানা হয়নি কিন্তু কন্ডিশন এবং স্ট্যান্ডিং এই দুইটাতে অ্যালফাবেটলি নিয়ম মানা হয়েছে এটা একটু লিখে আমাকে দেন যে আপনারা আমার এই মেসেজটা শুনেছেন এটুকু আমাকে নিশ্চিত করেন খুব তাড়াতাড়ি আমি আমাকে আছি তাড়াতাড়ি করেন শুধু আমাকে জানান যে আপনারা আমার এই কথা শুনেছেন সাইড আর টাইম সাইড টাইম এই দুইটা ক্ষেত্রে সাইড ও টাইম এই দুইটা ক্ষেত্রে অ্যালফাবেট নিয়ম মানা হয়নি কন্ডিশন স্ট্যান্ডিং এই দুইটাতে নিজাম নিজাম সাইড আর টাইম এই দুইটাতে অ্যালফাবেটলি সাজানো নেই কন্ডিশন স্ট্যান্ডিং এই দুই ক্ষেত্রে অ্যালফাবেটলি সাজানো আছে এই কথাটা আমি একটু আপনারা আমার কথা বুঝেছেন একটু আমাকে লিখে জানান বাকি বিল্লাহ আছে এই আরিফ স্যারের নাম্বার আছে তোমার কাছে আরিফ স্যারের ফোন ধরলে আমাকে দেওয়া তাড়াতাড়ি
আমি লিখতে বললেও পাবো না। আমি বলছি যে আপনার এই সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং এই চারটার মধ্যে সাইডের টাইম এই দুইটার মধ্যে অ্যালফাবেটের নিয়ম মানা হয়নি। সাইডের মধ্যে কথা, সাইডের মধ্যে রাইট আর লেফট, রাইট আর দেয়া, লেফট হলো এল দেয়া, এখানে অ্যালফাবেট মানা হয়নি। আপনার টাইমের মধ্যে মর্নিং থেকে শুরু, আমাকে ধরে দিবা একটু পাবেন, নুন পাবেন, ইভিনিং পাবেন, নাইট পাবেন। এই যে এলো এলো এটা হচ্ছে আপনার সূর্যের সাথে সম্পর্ক। ভোর থেকে শুরু হলো একদম সন্ধ্যা হলো, রাত পার করলো, সূর্য উদিত সাজানো, ভোর থেকে ভোর রাত এইভাবে সাজানো আছে। এখানে কিন্তু আপনার অ্যালফাবেটের নিয়ম মানা হয়নি, শুধুমাত্র নিয়ম মানা হয়েছে কন্ডিশন আর এক্সটেন্ডিং। এই কথাটা আমি বলতে চাচ্ছি, আপনারা বুঝেছেন কিনা। আজকে বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ কালকে ইনশাআল্লাহ সেমিনার আছে, চাঁদপুর যেতে হবে, কালকে সেমিনার আছে। আমার কথা বুঝেছেন কিনা একটু জানান। অডিয়েন্স, কোনো কারণে যদি নেট থেকে লাইন থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাই কোনো কারণে, আপনারা কিন্তু আবার লাইনে দ্রুত চলে আসবেন। ইনশাআল্লাহ আমি আবার দ্রুত চলে আসব, আপনারা চলে আসবেন। যদি কোনো কারণে আমি লাইন থেকে সরে যাই তাহলে আপনারা আবার দ্রুত চলে আসবেন, কারণ আমি আবার চলে আসব, যান্ত্রিক ত্রুটি হতে পারে। অডিয়েন্স, এখানে দুইটা কথা, আপনারা ক্লিয়ার কিনা আমাকে জানান, তাড়াতাড়ি জানান। লাগছে বলার ব্যাপারে স্ট্যান্ডিং অ্যান্ড কন্ডিশন এ টু জেড সাজানো নয়। বলার ব্যাপারে ভুল আছে, খবর আছে। ও আবার পরে লাগছে এবার সাজাইয়ে। ডাক্তার এই দিদি সাহেব লাইন থেকে উঠে যাবে না স্যার জানা। হ্যাঁ সেটা অডিয়েন্স, আপনারা ক্লিয়ার? এবার আমি আপনাদেরকে বলছি, স্যার ফোন করছে দলের মধ্যে। এবার আপনাদেরকে বলছি, এই যে চারটা লিখলাম, সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, এই সাধারণের সমগ্রের মধ্যে আছে চারটি, সাধারণ অংশ বিশেষের মধ্যে এরকম চারটি আছে। সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং। প্রত্যেকটার মধ্যে এই চারটি আছে, প্রত্যেকটার মধ্যে চারটি পাবেন। সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, মাথার ডান পাশে ব্যথা, সকাল 9টায় মাথা ব্যথা মাসিকের সময়, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। চারটা উদাহরণ শেষ, আমি বইতে দেখা দেবো ইনশাআল্লাহ একটু পরে। এবার আসেন, চাঁদপুরে আসছি, আল্লাহ চাহে তো 8টার মধ্যে থাকবো শাহরাস্তি কলেজে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। চাঁদপুর শাহরাস্তি কলেজে আসবো সকাল 8টায়। ঢাকা থেকে আমরা 5টার মধ্যে রওনা দেব, বাদ ফজর ইনশাআল্লাহ পৌঁছে দেব 8টার মধ্যে। চাঁদপুর শাহরাস্তি, কাউকে বলা নিষেধ। এবার আসেন, সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, এটা হলো 1 নাম্বারটা, সাধারণের সমগ্র 2 নাম্বার হলো অংশ বিশেষ
কপালের ডান পাশে ব্যথা, সকাল 9টা কপাল ব্যথা। কন্ডিশন মাসিকের সময় কপালে ব্যথা, কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। এটা হলো সাধারণ অংশ বিশেষ। এবার যদি চরিত্রের ক্ষেত্রে বলি, চরিত্র মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় মাথায় জ্বালাকর ব্যথা, ক্ষুধা লাগলে মাথায় জ্বালাকর ব্যথা, মাথার জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। 4 নম্বর ধাপ অংশ বিশেষ চারিত্রিক, কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় কপালে জ্বালাকর ব্যথা, রোদ্রে গেলে কপালে জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা অক্সিজেন পর্যন্ত ছড়ায়। এই 16টা উদাহরণ আমি যেভাবে দিলাম, আপনার সাথে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে সাধারণের সমগ্র, দ্বিতীয়টা হচ্ছে সাধারণের অংশবিশেষ, তৃতীয়টা হচ্ছে চারিত্রিকের সমগ্র, চতুর্থটা হচ্ছে চারিত্রিকের অংশবিশেষ। এই 16টা আমি আবার বলছি, একটু খেয়াল করেন, পরে আপনাদেরকে বললে আপনারা লিখতে পারবেন। 1 নাম্বার মাথার ডান পাশে ব্যথা, 2 নাম্বার সকাল 9টায় মাথা ব্যথা, 3 নাম্বার রোদ্রে গেলে মাথা ব্যথা, 4 নাম্বার মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। এবার দেখেন এখানে আবার বলছিলাম অংশ বিশেষে যে কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়, কারণ এটা হচ্ছে অংশ বিশেষ, যার জন্য ওই মূল অর্গানটার মধ্যে, যেমন মাথার কপালে ব্যথা তালু পর্যন্ত, কপালে ব্যথা টেম্পলে, কপালে ব্যথা অক্সিপুটে, কপালে ব্যথা বোন বা ব্রেনে, তার মানে ওর মধ্যেই থাকবে অংশ বিশেষ যেহেতু। আর সমগ্র যেটা এক অঙ্গ থেকে আরেক অঙ্গে, এই সমগ্র যেটা চারিত্রিক এক অঙ্গ থেকে আরেক অঙ্গে, কিন্তু অংশ বিশেষটা ওই অঙ্গের মধ্যে, যেমন হাতের জ্বালাকর ব্যথা পা পর্যন্ত, পায়ের জ্বালাকর ব্যথা হাত পর্যন্ত, কিন্তু হাত পায়ের ব্যথা পিঠ পর্যন্ত হবে। এটা হাত পায়ের জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত। এই 1 নাম্বারটা সমগ্র এক অঙ্গ থেকে আরেক অঙ্গে যাবে। 3 নাম্বারটা সমগ্র যেহেতু এক অঙ্গ থেকে আরেক অঙ্গে যাবে, কিন্তু 2 নাম্বার আর 4 নাম্বার অংশ বিশেষ এটা ওই অর্গানের মধ্যে, ওই মাথার মধ্যে, ওই বুকের মধ্যে, ওই পিঠের মধ্যে। যেমন আমার স্তনে ব্যথা হাত পর্যন্ত, স্তনামের ব্যথা স্তন পর্যন্ত, স্তনে ব্যথা এক স্তন থেকে আরেক স্তন পর্যন্ত, তার মানে এটা স্ট্যান্ডিংটা আমার ওই অর্গানের মধ্যে থাকবে। আর এই 1 নাম্বার আর 3 নাম্বার যেহেতু সমগ্র, তাহলে আপনার মাথা ব্যথা পিঠে, মাথা ব্যথা বুকে, বুকের ব্যথা পিঠে। এই যে 3 নাম্বারটা বুকের জ্বালাকর ব্যথা পিঠে, পিঠের জ্বালাকর ব্যথা বুকে, মাথার জ্বালাকর ব্যথা বুকে, মাথার জ্বালাকর ব্যথা পিঠে, মাথার জ্বালাকর ব্যথা হাড়ে, মাথার জ্বালাকর ব্যথা হাতে। এই যে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে, এই 2 আর 4 অংশের মধ্যে থাকবে। 1 আর 3 সর্ব এক অঙ্গ থেকে আরেক অঙ্গে স্ট্যান্ডিং হবে। তাহলে এখানে 4টা কথা, সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। এবার যদি আপনাদের পিঠ দিয়ে বলি, পিঠের ডান পাশে ব্যথা, সকাল 9টা পিঠে ব্যথা, সেক্স করলে পিঠে ব্যথা, কন্ডিশন পিঠের ব্যথা, পিঠে ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। এবার যদি বলি এই পিঠ থেকে স্ক্যাপুলার ব্যথা, সাইড ডান স্ক্যাপুলার ব্যথা, সাইড স্ক্যাপুলা 2টি, ডান স্ক্যাপুলার ব্যথা, টাইম সকাল 9টায় স্ক্যাপুলার ব্যথা, কন্ডিশন শয়ন করিলে বা শুইলে বা ঠান্ডা লাগলে আপনার স্ক্যাপুলার ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায়, কিংবা স্যাক্রাম বা কক্সিস পর্যন্ত ছড়ায়। এই 4টা উদাহরণ হলো। এবার যদি তৃতীয় ধাপে আসি, এটা কিন্তু সমগ্র কিন্তু চরিত্র। যেমন পিঠের যেহেতু সাইড, পিঠের ডান পাশে কিংবা বাম পাশে জ্বালাকর ব্যথা, কিংবা টাটানো খুসানো একটা চরিত্র লাগাই দিলাম। টাইম পিঠে জ্বালাকর ব্যথা সকালবেলা, কন্ডিশন মাসিকের সময় পিঠে জ্বালাকর ব্যথা, পিঠের জ্বালা স্ট্যান্ডিং, পিঠের জ্বালাকর ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। যদি এবার চারিত্রিকের অংশ বিশেষ বলি, কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, ডান টেম্পলে জ্বালাকর ব্যথা, অথবা পিঠ দিয়ে যদি বলি ডান স্ক্যাপুলায় জ্বালাকর ব্যথা। টাইম যদি বলি স্ক্যাপুলায় জ্বালাকর ব্যথা সকালবেলা কিংবা রাতের বেলা। কন্ডিশন মাসিকের সময় কিংবা ক্ষুধা লাগলে
অথবা শুয়ে থাকলে, অথবা গোসল করলে, অথবা হাঁটলে স্ক্যাপুলায় ব্যথা, মানে কন্ডিশন স্ক্যাপুলায় জালাকর ব্যথা। স্ট্যান্ডিং আপনার এক স্ক্যাপুলা ব্যথা লাম্বার জালাকর ব্যথা লাম্বার পর্যন্ত ছড়ায়, স্ক্যাপুলা জালাকর ব্যথা সার্ভাইকেল পর্যন্ত ছড়ায়, এটা হলো স্ট্যান্ডিং। এই 16টি উদাহরণ আপনাদের কাছে যদি আমি এখন জানতে চাই যে আমাকে 3 নম্বরের, আপনারা সকলে আমাকে 3 নম্বরের 4টি উদাহরণ দিয়ে দেন। 3 নাম্বার কপাল ব্যথা দিয়ে দেন। 3 নম্বরে 4টি উদাহরণ দেন। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় কপালে জ্বালাকর ব্যথা, মাসিকের সময় কপালে জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। এই 3 নম্বরে কপাল ব্যথা, কপাল দিয়া এই 3 নম্বরে 4টি উদাহরণ আপনারা আমাকে দিয়ে দেন। সেমিনার কি লাইভে হবে কিনা এটা কর্তৃপক্ষ বলতে পারে, আমি জানি না, সেটা কর্তৃপক্ষ জানে, আমার জানা নেই। তবে চুপি চুপি হবে না। আমাকে 3 নম্বরে 4টি উদাহরণ দেন কপাল ব্যথা দিয়ে, তাড়াতাড়ি সবাই দেন কপাল ব্যথা দিয়ে। কইবা তো তাড়াতাড়ি লিখেন। সবাই 4টি উদাহরণ দেন। 3 নাম্বার ধাপের চারিত্রিক সমগ্র 4টি ধাপ। চারিত্রিক সমগ্র মাথা দিয়ে দেন, মাথা। চারিত্রিকের সমগ্র এই যে চারিত্রিকের সমগ্র 3 নাম্বার ধাপে মাথা দিয়ে আমাকে 4টি উদাহরণ দেন। মাথা ব্যথা দিয়ে 4টি উদাহরণ দেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি লেখেন। মাথা ব্যথা দিয়ে বন্ধ করে দাও, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি লেখেন, তা নাহলে কিন্তু একটা মজার গল্প বলবো, খালি হাসবেন আর কানবেন, দুইটা একসাথে করবেন। আজকে মাগরিবের আগে 2 ভদ্রলোক আসছে, রুগী আমার। তো একজন হলো সিনিয়র অ্যাডভোকেট, আরেকজন হলো কলেজের প্রফেসর। বলতেছে, ডাক্তার সাহেব আমার ঘরের যে রুগী, আমাকে ডাক্তারি শেখান যেন আমি মোকাবেলা করতে পারি। তো বললাম যে আপনি কলেজে ভর্তি হন। তো উনি বলতেছে, এই 50 বছর বয়সে এখন আর পরীক্ষা দেওয়ার সময় নাই, পরীক্ষা দেওয়ার ধৈর্য নাই, শুধু আপনি শিখান যেন আমি চিকিৎসা করতে পারি। এটা হলো প্রফেসর ম্যাডামের কথা। ওনার হাজব্যান্ড সিনিয়র উকিল, উনি বলতেছে আইনগত নিয়ম হচ্ছে ডিগ্রি ছাড়া ডাক্তারি করা যাবে না। এখন মহিলা বলতেছে যে না, এই বয়সে পরীক্ষা দেওয়ার সময় নাই, আপনি শিখান আমরা যেন ডাক্তারি করতে পারি। তবে পরীক্ষা যে কঠিন এটা আমিও জানি। যদি পরীক্ষা দেওয়া না লাগতো তাহলে আমাদের দেশে ডিগ্রি যে কটা আছে সবগুলি নেওয়ার চেষ্টা করতাম, মাঝপথে বন্ধ করে দিতাম না। আলহামদুলিল্লাহ জানিস, আলহামদুলিল্লাহ। তারপরে যদি পরীক্ষা দেওয়া না লাগতো তাহলে ডিগ্রি যা আছে সব জায়গায় দরখাস্ত করতাম, টাকা যা লাগতো। দুর্ভাগ্য হলো পরীক্ষা দেওয়া লাগে। এই যে এখন পরীক্ষা দিচ্ছেন আপনারা, কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু কিচ্ছু করার নাই, দয়া করে লিখতে হবে। আপনার না লিখলে আমি সামনে যাব না, ইনশাআল্লাহ কথা দিচ্ছি। লিখেন তাহলে যাবো না সামনে। আজকে মজার খেলা আছে, আজকে অনেক মজার খেলা আছে আজকে। তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন। টাইপ করতে পারেন না, শিখতে হবে। তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন তাড়াতাড়ি।
মাথা দিয়ে দেন, মাথা মাথা। কপাল দিয়ে তো 4 নাম্বারটা হবে। আমি প্রথম ভুল করেছিলাম যে কপাল বলা ভুল করেছি। যে আপনার 4 নাম্বারটা উদাহরণ দেন, 3 নাম্বারটা, সরি 3 নাম্বারের উদাহরণ দেন। মাথা দিয়ে 3 নাম্বারের 3 নাম্বার উদাহরণ দেন। 3 নাম্বার, মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় মাথা জ্বালাকর ব্যথা, ক্ষুধা লাগলে মাথা জ্বালাকর ব্যথা, মাথার জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। মাথা দিয়ে দেন, মাথা 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 দিয়ে। কপাল দিয়ে দিয়েছেন, ঠিক আছে, ওকে ফাইন। আমাকে মাথা দিয়ে দেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেন। যদি আপনারা এটা দ্রুত জবাব দিতে পারেন তাহলে আপনারা দ্রুত 3 সেকেন্ডের কথা দিচ্ছে, ইনশাআল্লাহ 3 সেকেন্ডের রুব্রিক খুঁজে পাবেন, এক্ষুনি পাবেন, এক্ষুনি পেয়ে যাবেন। দেখবেন একটু পরে মজা কাকে বলে, অনেক মজা পাবেন। মাথা ব্যথা দিয়ে দেন, মাথা ব্যথা পয়েন্ট সমস্ত মাথায় হবে, কপাল হবে না। কিন্তু আমি যে কপাল বললাম 3 নাম্বার বললাম এবং কপাল বললাম, আপনারা আমাকে লিখতে পারতেন যে 3 নাম্বারটা কপাল দিয়ে হয় না, কিন্তু আপনারা ঠিকই কপাল দিয়ে লিখছেন, ডাইন পাশ বাম পাশ, তাহলে 3 নাম্বার হচ্ছে না। কিন্তু আমার এই ভুলের মধ্যে, এই যে ভুল বললাম আমি, কপাল বলছে 3 নাম্বার বললাম, কিন্তু এটাই আপনারা ভুল করলেন। এটা আমি আশা করিনি আপনাদের কাছে। কপাল দিয়ে 3 নাম্বার হবে না, কপাল দিয়ে হবে 4 নাম্বারটা। কিন্তু 3 নাম্বারটা হবে আপনার সমস্ত মাথা দিয়ে, পেট দিয়ে, স্টোমাক দিয়ে, আপনার চেস্ট দিয়ে, ব্যাক দিয়ে, এক্সট্রিমিটিস দিয়ে, হেড দিয়ে, ফেস দিয়ে আপনার 3 নাম্বারটা হবে। 4 নাম্বারটা অংশ বিশেষ দিয়ে হবে। আমাকে 3 নাম্বারটা দিয়ে দেন। সমগ্র অঙ্গে চরিত্র পাশ। 3 নাম্বার, সমগ্র অঙ্গের চরিত্র। চমৎকার। কে লিখছেন? পলাশ, পলাশ ব্যাপারী। সাইড, মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, এক্সিলেন্ট। ভিতরে কি লিখছেন দেখি? একেবারে 2 নম্বরে লিখছেন হলো সকাল 9টায় মাথায়, এই যে এইবার করছেন একটা ভুল। এই যারাই লিখছেন মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা সকালবেলায়, এটা ডান পাশে লিখতে হবে না। যারাই এই যে পলাশ ব্যাপারে লিখেছেন 2 নম্বরে সময় লিখতে সকাল 9টায় মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, এই ডান পাশ দরকার নেই, এই ডান পাশটা আর উল্লেখ করে দরকার নাই। এটা সাইডের মধ্যে, প্রথম সাইডের মধ্যে চলে গেছে, কপালের ডান পাশ, মাথার ডান পাশ। কিন্তু আপনি যখন নাকি টাইমে ঢুকবেন, সেই টাইমে শুধু মাথা ব্যথার মধ্যে থাকবে, এই টাইমগুলো হবে সব মাথা ব্যথার। এখানে আর সাইড উল্লেখ করা দরকার হবে না। আবার শর্ত লিখছেন কি? চুলার উত্তাপে মাথায় জ্বালাকর ব্যথা। ওই আমার স্লাইডে যা ছিল, চুলার উত্তাপে মাথা জ্বালাকর ব্যথা, সত্যি তো মনে হয়? চুলার উত্তাপে, হ্যাঁ। আপনার এই 2 নাম্বারটা অনেকেই ভুল করবেন, অনেকেই 2 নাম্বারটা অনেকেরই ভুল হবে। 2 নাম্বারটা অনেকেরই ভুল হবে, কারণ এই ভুলটা করবেন না। আপনার যখন আপনি লিখবেন মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, এবার আপনি টাইমের মধ্যে মাথার ডান পাশে উল্লেখ করতে হবে না। মাথার সকাল 9টায় মাথায় জ্বালাকর ব্যথা, কন্ডিশন ক্ষুধা লাগলে মাথায় জ্বালাকর ব্যথা, স্ট্যান্ডিং, মাথার জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। তাড়াতাড়ি দেখেন। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় কপালে জ্বালাকর ব্যথা, চুলার উত্তাপে জ্বালাকর ব্যথা। আরে আবার এই কপালে ঢুকছে, আমি মাথায় যাচ্ছি। 3 নাম্বারটা মাথায় যাচ্ছি, মাথায়। 3 নাম্বারটা মাথায় যাচ্ছি, মাথারটা মাথায়। আমি কপাল চাই নাই, কপাল বাদ। 3 নাম্বারটা দেন, 3 নাম্বারটা উদাহরণ দেন। মাথার বাম পাশে জ্বালাকর ব্যথা, মাথার বাম পাশে, আবার মাথার ডান বাম পাশে। অডিয়েন্স, আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই 1 নাম্বারটা শুধু সাইড হবে, বাকিগুলো সাইড উল্লেখ করতে হবে না। 1 নম্বরে সাইড হবে, বাকিগুলো সাইড উল্লেখ করতে হবে না। শুধু 1 1 1 1, এটার মধ্যে সাইড লাগবে 2 3 4 2 3 4 2 3 4 2 3 4, এটার মধ্যে সাইড উল্লেখ করতে হবে না। সাইডটা উঠে ফেলেন। শুধু 1 নাম্বার যখন লিখবেন তখন শুধু সাইড লাগবে। মাথার বাম পাশে জ্বালাকর ব্যথা, মাথার বাম পাশে
সকাল 8টায় জ্বালাকর ব্যথা, এই মাথার বাম পাশ লাগবে না, শুধু মাথায় জ্বালাকর ব্যথা লিখলেই হবে, শুধু মাথায় জ্বালাকর ব্যথা লিখলেই হবে। এখানে ডান পাশ বাম পাশ লিখতে হবে না, শুধু 1 নাম্বারটা লিখতে হবে, মাথা ডান পাশে জ্বালাকর ব্যথা। 2 নম্বরে সকাল 9টা মাথা ব্যথা। 3 নম্বরে ক্ষুধা লাগলে মাথা জ্বালাকর ব্যথা। 4 নম্বরে মাথা জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। আমার কথা মনে বুঝতেছেন আপনারা? এইটা আমাকে মনে আর টানতে হবে, লক্ষণ খারাপ। অডিয়েন্স 3 নাম্বারটা আবার বলছি, আমাকে 3 নাম্বারটা বুঝিয়ে দেন। মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় মাথায় জ্বালাকর ব্যথা। এখানে ডান পাশে বলতে হবে না, বাম পাশ বলতে হবে না। 4 নাম্বার কন্ডিশন, এখানে মাথার ডান পাশ বলা দরকার নেই। এখানে আপনি দিতে পারেন মাথা জ্বালাকর ব্যথা মাসিকের সময়, মাথা জ্বালাকর ব্যথা কাশি দিলে। 4 নাম্বার হচ্ছে 3-এর 4, মাথা জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, মাথা জ্বালাকর ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। এই কাজটি কঠিন অডিয়েন্স, আপনাদের ভালো লাগার কাজ না এটা। যদি এটা এত সহজ হতো তাহলে গত 200 বছর, এত 200 বছরে প্রত্যেক ডাক্তারের কাছে রেপার্টরি থাকতো, প্রত্যেকে ব্যবহার করতেন। আপনাদের কাছে এটি কষ্ট লাগে, সমস্যা মনে হচ্ছে, একটু জটিল মনে হচ্ছে, এই ব্যাপারটি আসলে জটিল, কিন্তু আমরা বলছি সহজ। একটু চেষ্টা করেন, আমাকে কয়েক মিনিট সময় দেন, মাত্র কয়েক মিনিট সময় দেন, আধা ঘন্টা সময় দেন। আমি যেভাবে দিচ্ছি চেষ্টা করেন, আধা ঘন্টা বেশি লাগবে না, আপনাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 7টায় মাথায় জ্বালাকর ব্যথা। চমৎকার জুয়েল শিকদার, এটাই চাচ্ছিলাম। ক্ষুধা লাগলে মাথা জ্বালাকর ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়। চমৎকার, একদম চমৎকার। মাথা জ্বালাকর ব্যথা, সকাল 8টায় মাথা জ্বালাকর ব্যথা, রৌদ্রে বৃদ্ধি, রৌদ্রে বৃদ্ধি, মাথার কি ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। এই ব্যথা পিঠ পর্যন্ত ছড়া চলবে না, কারণ জ্বালাকর ব্যথা, মাথার জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। শুধু মাথার ব্যথা যদি পিঠ পর্যন্ত ছড়ায় তাহলে এটা চলে যাবে 1-এ, এটা চলে যাবে 1-এ। অডিয়েন্স, আপনারা আমাকে 1 নাম্বারটা দিয়া, পিঠ ব্যথা দিয়ে 1 নাম্বার কিছু উদাহরণ দেন। 1 নাম্বারে 4টা উদাহরণ দেন। 1 নাম্বারটা দিয়া সাধারণের সমগ্র 1, 2, 3, 4 এই 4টা উদাহরণ দেন। পিঠ দিয়ে, পিঠ, আমাকে পিঠ দিয়ে উদাহরণ দেন। আজকে যারাই আমাকে এই রিপ্লাই দিতে পারবেন, আপনাদেরকে নিয়ে আমি রেপার্টরিতে একদম বিমানের মতো দৌড়াতে পারবেন ইনশাআল্লাহ। পিঠে ব্যথা দিয়ে, পিঠে ব্যথা দিয়ে সাধারণের সমগ্র আমাকে 4টা উদাহরণ দেন, তাড়াতাড়ি দেন। সাধারণের সমগ্র 4টি উদাহরণ দেন। অডিয়েন্স, কয়েক মিনিট আমার সাথে থাকেন, কয়েক মিনিট মাত্র, দেখবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মাথার বাম পাশে চাপনবোধ ব্যথা, বিকালে বাতাস লেগে ব্যথা। হচ্ছে না গো, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমাকে পিঠ ব্যথা দিয়ে দেন। পরীক্ষার সময় যে অডিয়েন্স কম থাকবে এটা আমার জানা আছে, কারণ পরীক্ষা হলো বড় শত্রু। লেখাপড়া মহা ভালো, যদি পরীক্ষা না থাকে। কি যে মজা লেখাপড়া, যদি পরীক্ষা না থাকিত। এটা যে কঠিন এটা আমি জানি। একটু সময় দেন, আধা ঘন্টা সময় দেন, দেখবেন কি মজা, অনেক মজা। মাথা ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় জ্বালাকর ব্যথা। সকাল 9টায় কোন জায়গায় ব্যথা? ডাক্তার সাহেব, ডাক্তার শফিকুল ইসলাম, সকাল 9টায় জ্বালাকর ব্যথা কোথায়? মাথা উল্লেখ করতে হবে। মাসিকের সময় জ্বালাকর ব্যথা তাও চলবে না, মাথা লিখতে হবে। জ্বালাকর ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়। কার ব্যথা? চোখ, মাথার ব্যথা, মাথা লিখতে হবে। সুন্দর হয়েছে, একটু শুধু মাথাটা লাগিয়ে দেন ডাক্তার শফিকুল ইসলাম সাহেব, শুধু মাথাটা লাগিয়ে দেন। মাথা ডান পাশে জ্বালাকর ব্যথা। 2 নম্বরে সকাল 9টায় মাথা জ্বালাকর ব্যথা। 3 নম্বর মাসিকের সময় মাথা জ্বালাকর ব্যথা। 4 নম্বর
মাথা জ্বালা করে ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়। আমাকে এই চারটা ঠিক করে দেন, আপনি ঠিক করলে বুঝবো সবারটা ঠিক হয়ে গেছে। তাড়াতাড়ি করেন ডাক্তার শফিক সাহেব, তাড়াতাড়ি করেন। আপনার লেখাটা চমৎকার, কিন্তু একটু খালি মাথা লাগিয়ে দেন তাহলে হয়ে যাবে। খালি মাথাটা লাগিয়ে দেন। মাথার ডান পাশে জ্বালা করে ব্যথা লিখছেন। এবার সকাল 9টা মাথা জ্বালা করে ব্যথা, মাসিকে মাথা জ্বালা করে ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়। শুধু মাথাটা লাগিয়ে দেন একটু কাইটা, খালি একটু মাথা লাগিয়ে দেন, মাথার সাপটা লাগিয়ে দেন। অডিয়েন্স আপনাদের বলছেন পিঠ ব্যথা দিয়ে, কে লিখছেন? জুয়েল শিকদার লিখছে পিঠের ডান পাশে ব্যথা, বিকাল 4টায় পিঠে ব্যথা, মোটা কাপড় পরলে পিঠে ব্যথা, পিঠের ব্যথা ডান স্কেলা পর্যন্ত ছড়ায়। ডাক্তার সাহেব ধরা খেয়ে গেছেন গা। স্ক্যাপুলা পিঠের অংশ, অতএব সমস্ত পিঠেরটা এই 1 নাম্বারটা এক অঙ্গ থেকে আরেক অঙ্গে যাবে। পিঠের ব্যথা, পিঠের ব্যথা তো আপনি আলোচনা করতেছেন, পিঠের ব্যথা স্ক্যাপুলা কেমনে যাবে? যদি আপনার বেড়াইতে যাইতে হয়, আপনার বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হবে, আরেক ঘরে, অন্য জায়গায় গেলে আরেক গ্রামে যেতে হবে, কিন্তু আপনার ঘরে আপনি কিভাবে বেড়াবেন? পিঠের ব্যথা স্ক্যাপুলা সহায়তে পারে না। পিঠ ব্যথা বুক পর্যন্ত সরাইতে পারে, পিঠ ব্যথা মাথা পর্যন্ত সরাইতে পারে, পিঠ ব্যথা আপনার পা পর্যন্ত সরাইতে পারে। মানে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে পিঠ ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত সরালে এটা হচ্ছে না, এটা সাবঙ্গ না। যে আপনার মেরুদণ্ডের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত, লাম্বারের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত, ডরসালের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত, সার্ভাইকালের ব্যথা স্ক্যাপুলা, মানে এক সাবঙ্গটা এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে, মানে এক অঙ্গের মধ্যেই, কিন্তু আর এই ফুল যেটা সমগ্র এক অঙ্গ থেকে আরেক অঙ্গে যেতে হবে। নিজাম এক অঙ্গ থেকে আরেক অঙ্গে। অডিয়েন্স আমাকে পিঠ ব্যথাতে বুঝিয়ে দেন তাড়াতাড়ি। পিঠে ব্যথা, পিঠে ব্যথা দিয়ে বুঝিয়ে দেন তাড়াতাড়ি। পিঠ ব্যথা, পিঠের ডান পাশে ব্যথা, সকাল 9টায় পিঠে ব্যথা, ঘুম থেকে জাগলে পিঠে ব্যথা, বা নড়লে পিঠে ব্যথা, কিংবা কাজ করলে পিঠে ব্যথা, কিংবা টিভি দেখলে পিঠে ব্যথা। 4 নাম্বার পিঠে ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। তাড়াতাড়ি লিখে দেন অডিয়েন্স, দেরি করে যাবে না কিন্তু, তাহলে কিন্তু মজা সামনে মজা পাবো না। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। কষ্ট হচ্ছে লিখতে, তাই তো? কি করব, কিচ্ছু করার নাই, বাস সবার নাক দেখে ঘুমান যায়। তাড়াতাড়ি করেন, আপনারা সম্ভবত মজা পাচ্ছেন না, তাই তো? কি লিখছেন? পিঠের ডান পাশে ব্যথা, বিকাল 4টায় পিঠে ব্যথা, মোটা কাপড় পরলে পিঠে ব্যথা, পিঠে ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। চমৎকার জুয়েল শিকদার, আপনাকে ধন্যবাদ। এরকম যদি বদলায় দেওয়া যায় তাহলে আমার বিশ্বাস যে আপনারা এই ফেসবুক লাইভের মধ্যে রেকর্ডিং ইনশাআল্লাহ শিখতে পারবেন। যদি এভাবে আমাকে রিপ্লাই দিতে পারেন ফাটাফাটি, এমনটাই তো চাই। পিঠ ব্যথা সকাল 8টায় শুরু হয়। পিঠ ব্যথা বললে হবে না, পিঠ ব্যথা বললে হবে না। পিঠের এক পাশ, ডান পাশ বাম পাশ, যেহেতু সাইড আছে, 1 নম্বর সাইড, পিঠের ডান পাশ লিখতে হবে। এখন আবার মাথা দিয়েছেন কেন? দূর মাথা গেছে কই? আয় বসে পিঠে, এখন এই মাথা খোঁজে। কোথায় মাথা কোথায় পিঠ? মাথাও চেনে না, পিঠও চেনে না, এরা দুধে ধরে কেমন করে? হ্যাঁ, পিঠের ডান পাশে ব্যথা, খালি মজাই মজা। ভাই মজা হলে চলবে না, আমার রিপ্লাই দেন, আমার রিপ্লাই দেন, মজা দিলে হবে না, রিপ্লাই চাই। পিঠে ডান পাশে ব্যথা, সকাল 8টায় পিঠে ব্যথা, বসে থাকলে পিঠে ব্যথা, পিঠের ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। একদম কে লাগছে এটা?
জোসনা আক্তার, ধন্যবাদ আপনাকে। ফাটাফাটি লেখেন লেখেন, সবাই লিখেন। মজা, সবাই মজা সুন্দর মতো লিখতে পারছে। যারা যত দ্রুত রিপ্লাই দিতে পারবেন, বুঝবেন আপনারাই দ্রুত রুব্রিক বের করতে পারবেন। ডাক্তার মাসুদ মিয়া, দেখি কি লিখছেন আপনি। পিঠে ডান পাশে ব্যথা, পিঠে সকাল 8টায় ব্যথা, তারপরে কি লিখছেন? কি লিখছেন তারপরে? পিঠের উত্তাপে ব্যথা, পিঠে উত্তাপ ব্যথা, পিঠ ব্যথা, কোমর পর্যন্ত ছড়ায়। চমৎকার, আপনারাও চমৎকার, ফাইন। এ না, সবাই বুঝতেছে। অডিয়েন্স, আপনারা আমাকে এই 4 নাম্বারটা, 4 নাম্বার যেটা আছে, চারিত্রিকের অংশ বিশেষ, দাঁত ব্যথা দিয়ে একটু উদাহরণ দেন তো। দাঁত ব্যথা দিয়ে কে পারেন? অডিয়েন্স, দাঁত ব্যথা দিয়ে কে পারেন দেখি। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, এর মধ্যে অনেকে আছেন এগুলো আপনাদের আয়ত্তে চলে আসছে। কারণ আজকে আমি বিকেল সন্ধ্যার দিকে আমার আইডিতে দিয়েছিলাম যে 15 নম্বর স্লাইডটি রুব্রিকের স্তর কে কে বুঝেছেন। অনেকে জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা জবাব দিয়েছেন এত সুন্দর করে, আপনাদের মধ্যে আমিও বলতে পারবো না, এত সুন্দর করে জবাব দিয়েছেন। কিন্তু আপনাদের যারা জবাব দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা ভাবতেছেন এটা তো হয়ে গেছে, এটার মধ্যে এত সময় কাটাচ্ছে কেন। কিন্তু আপনাদের মধ্যে কিছু ডাক্তার আছে যারা এখন পর্যন্ত এটা ভালোভাবে নিতে পারেন নাই। শুধু আমি, যারা কম বুঝেন আমার মতো, যারা আমার মতো বুঝতে দেরি হয়, আমি শুধু তাদেরকে নিয়ে ভাবি। যারা আমার মতো কম বুঝেন, দেরিতে বুঝেন, আমার শুধু তাদের নিয়ে ভাবনা। যারা দ্রুত বুঝে ফেলেন তাদের নিয়ে ভাবনা না। এই কারণে যারা দ্রুত বুঝেন এরা তাদের ভুলেও যান, এদের নিয়ে ভাবি কম। আর যারা দেরিতে বুঝেন এদেরকে যদি একবার বুঝিয়ে দেওয়া যায়, তাহলে এটা কিন্তু সারা জীবন এরা ভুলে না। এদেরই আমার দরকার বেশি, যারা দেরিতে বুঝেন। অডিয়েন্স, আমাকে দাঁত ব্যথা দিয়ে উদাহরণ দেন। 4 নাম্বারটা, চারিত্রিকের অংশ বিশেষ, 4 নাম্বার দাঁত দিয়ে উদাহরণ দেন তো দেখি। কে পারেন দাঁত দিয়ে লিখতে? দেখি কে পারেন দাঁত দিয়ে লিখতে। অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। উদাহরণ দেন দাঁত দিয়ে। এই আমাকে 4 নাম্বারটা দাঁত দিয়ে উদাহরণ দেন। এখন যদি আপনারা যদি উদাহরণ দিতে পারেন, আপনাদের এখন শুধু রুব্রিক বলবো, আর আপনারা আমার চেয়ে আগে আপনারা রুব্রিক খুঁজতে পারবেন ইনশাআল্লাহ। দাঁত ব্যথা দিয়ে, দাঁত ব্যথা, কুইক, দাঁতে ব্যথা, চারিত্রিকের অংশ বিশেষ, কুইক বের করে দেন। আরে ভাই, তাড়াতাড়ি করেন না কেন? এটা বলতে পারলেই আমরা এখন চলে যাব, বইতে চলে যাব। তাড়াতাড়ি করেন। দাঁত ব্যথা। অডিয়েন্স তাড়াতাড়ি। আমরা এই স্লাইডটার মধ্যে প্রয়োজনে আরো 2 দিন থাকবো, কিন্তু আমি চাই যারা এই স্লাইডটা ভালো বুঝবেন, আপনারাই পারবেন। নাম্বার 1 দ্রুত রেপার্টরি বের করার ক্ষেত্রে যারা নাম্বার 1 হবেন, আপনারা তাদের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের নাম লিস্ট হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেন। এই মুহূর্তে লাইভে যারা আছেন, আপনাদেরকে দিয়া আমি প্রতিযোগিতা নেব ইনশাআল্লাহ অন্যভাবে। আমি শুধু এখানে বলবো, আপনাদেরকে শুধু প্রশ্ন করব, আপনারা আমার মেসেঞ্জারে শুধু প্রশ্ন জবাব দিবেন। সিরিয়ালে জবাব আসবে, কিংবা এখানে জবাব দিতে পারবেন সিরিয়ালে। আমি চাওয়ার সাথে সাথে যে আগে জবাবটা দিবেন তাদের শুধু নাম্বার কাউন্ট করা হবে, কার আগে কে জবাব দিতে পারলেন সঠিক জবাব। তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বাছাই করে ফেলবো। 100 রুব্রিক দেবো একদিন। আপনার কার আগে কে বাইর করতে পারেন? নিচের পাটির দাঁতে জ্বালাকর ব্যথা, নিচের পাটির দাঁতে। এই যে ডাক্তার সাহেব, রং নাম্বার। নিচের পাটির দাঁতে জ্বালাকর ব্যথা হচ্ছে না। আমি তো সাইড চাচ্ছিলাম। সাইড, সাইড কোথায়? ওপরে পাটিতে টাটানি ব্যথা হচ্ছে না, রং নাম্বার। পাশ, দাঁতের উপরের পাটিতে জ্বালাকর ব্যথা, রং নাম্বার। রং নাম্বার, সব রং নাম্বার। হচ্ছে না গো, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাড়াতাড়ি, টাইম ঠিক আছে। সকাল 9টা, দাঁতের পাটিতে জ্বালাকর ব্যথা হচ্ছে না। ওপরের পাটিতে
বারবার উল্লেখ করতে হবে না, শুধু পাটি হলে চলবে, উপরে পাটি হলে হ্যাঁ উপরে পাটি লাগবে অংশ তো উপরে পাটি লাগবে। কিন্তু এক নাম্বারটা হচ্ছে না আপনাদের, কাটা হচ্ছে না, এক নাম্বারটা হচ্ছে না আপনাদের, এক নাম্বারটা আপনাদের হচ্ছে না। অডিয়েন্স আমি চাচ্ছি আপনাদেরকে সাইড, সাইড কোথায়? দাঁতের উপর পাটি, ডান পাটিতে, ডান পাটিতে হয় না, ডান কোনো পাটি নাই, ডান পাটি নাই, ডান পাটি হয় না, উপরে পাটি নিচের পাটি হচ্ছে না, অল্প একটু বাকি আছে, দাঁতের ব্যথা হবে না, হচ্ছে না, উপরে পাটির ডান পাশে দাঁতে সুস্ফুটানো ব্যথা, চমৎকার কাছাকাছি চলে আসছে, আর অল্পের জন্য গোলটা হচ্ছে না, একদম কাছাকাছি, গোল পোস্টের কাছাকাছি, কিন্তু অল্পের জন্য কিসের মধ্যে লাগলো জানি বলটা, বারে লেগে বলটি আউট হয়ে গেলেন, আর নাম্বার গোলকিপার বলটি ধরে ফেললো, অল্পের জন্য হচ্ছে না নাম্বার। ওপরের পাটিতে ডান পাশে ব্যথা, তাও হচ্ছে না, এবার গোল পোস্টের মধ্যে ঢুকতে পারলো না, বলটি গোলকিপার ধরে ফেললো, হচ্ছে না, তাড়াতাড়ি আরো, হচ্ছে না ভাই, হচ্ছে না, দাঁতের মাড়িতে জ্বালা করে ব্যথা, হচ্ছে না তো, 3 নাম্বার, 3 নাম্বার 3 নাম্বার হচ্ছে না, তাড়াতাড়ি 3 নাম্বার হচ্ছে না, জলদি করেন, 3 নাম্বার হচ্ছে না, 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার অংশ বিশেষ হবে, অংশ বিশেষ সাইড হবে, 3 নাম্বার অংশ বিশেষ সাইড, কুইক 3 নাম্বার অংশ বিশেষ সাইড হবে, চারিত্রিক, চারিত্রিক অংশ বিশেষ সাইড, চারিত্রিক অংশ বিশেষ সাইড, চারিত্রিক অংশ বিশেষ সাইড, রং নাম্বার হচ্ছে না, ওনাকে একটা আর্নিকে বানিয়ে দেবা, ওই হুজুরের ওই যে বাইরে মায়ার বাপেরে, হচ্ছে না, কি ডান পাশে দাঁতে জ্বালা করে ব্যথা, হচ্ছে না তো, ডান পাশে দাঁতে জ্বালা করে ব্যথা, তাও হচ্ছে না, নিচের পাটির দাঁতে জ্বালা করে ব্যথা, তাও হচ্ছে না, সব রং নাম্বার, শুধু রং নাম্বার। আগে আপনাকে নিতে হবে সাবঙ্গ, সাবঙ্গ নিতে হবে, তাহলে আপনি প্রথম নিতে হবে চরিত্র, পরে নিতে হবে সাবঙ্গ, সাবঙ্গ তারপর নিতে হবে পাশ, তাহলে আপনার কোথায় এক কেউ সাবঙ্গ নেই, আবার কেউ পাশ নেই, এলোমেলো হয়ে যাচ্ছে। ওপরের পাটির দাঁতে ডান পাশে জ্বালা করে ব্যথা, নাম্বার 1, কিন্তু একখান কথা, ইমরান খান, ডাক্তার ইমরান হোসেন, আপনি লিখছেন ঠিক, গোলটা একদম রেডি করা, 12 মধ্যে আউট হয়ে যাচ্ছেন আপনি, আপনার নাম্বারও পাওয়া যাচ্ছে না, কারণ আপনি লিখবেন 4টা, লিখছেন মাত্র একটা, 1 নাম্বারটা ঠিক আছে, 4-এর 1, 4-এর 1 ঠিক আছে, বাকিটা হচ্ছে না। নিচের পাটির বাম পাশে দাঁতে ব্যথা, নিচের পাটির ওই রং নাম্বার, রং নাম্বার, আমার জ্বালা পাচ্ছি না, চরিত্র নাই, একটা তো একটা সুরে, আগে চরিত্র নেবেন, তারপরে অংশ নেবেন, তারপরে পাশ নেবেন, দেখবেন খেলা কাফি। চরিত্র, চরিত্র অংশ, তারপরে পাশ নেন, বাস হয়ে গেল, তাড়াতাড়ি, কেহ নাই, সব রোগ নাম্বার। ব্যর্থ আমি, ব্যর্থ, পারলাম না, জ্বালাকর ব্যথা কি ডানের, কি ডানের, ডানের পাটিতে না, তা হচ্ছে না, ডানের কোনো পাটি নাই, উপরের পাটি নিচের পাটি, ডান কোনো পাটি নাই, বাম কোনো পাটি নাই, উপর পাটি নিচের পাটি, ডান আর বাম কোনো পাটি নাই। অডিয়েন্স, ডান আর বাম কোনো পাটি নাই, উপরের পাটি নিচের পাটি, ডান বাম কোনো পাটি নাই, তাড়াতাড়ি করেন, যারাই 4 নাম্বারটা দিতে পারবেন, এখন নগদ 1 কাপ রং চা খাও, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, রং চা রেডি আছে। অডিয়েন্স তাড়াতাড়ি আসতেছে, এই যে 10 দিনের মধ্যে চেষ্টা করব আপনাদের, এই রেক্স যা চলছে এই মুহূর্তে, আজকে 7ম দিন, আরো আছে কয়দিন, 3 দিন, আজ 8ম দিন, আজকে 8ম দিন, আর আছে 2 দিন, এই 2 দিনে কমপ্লিট না করতে পারলে আরো প্রয়োজন আরো 5 দিন দেব, কিন্তু রেপার্টরি শিখতে হবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আমাকে এই 4 নাম্বারটা এখনো বোঝাতে পারলেন না কেউ, দাঁতের মাড়ি দিয়া, দাঁতের
ডান পাশে জ্বালাকর ব্যথা হচ্ছে না। অডিয়েন্স একটু খেয়াল করেন, আমি বলছি যদি জ্বালাকর বলি অংশ বললে উপরে পাটি হবে, যদি ডান পাশ বলি তাহলে আপনার সাইড হবে। উপরের পাটির ডান পাশে দাঁতে জ্বালাকর ব্যথা, এক নাম্বার। অডিয়েন্স যদি বলি জ্বালাকর চরিত্র আসবে, যদি বলি অংশ উপরে পাটি অংশ আসবে, যদি বলি তাহলে আপনি পাবেন সাইড। তাহলে উপরে পাটির ডান পাশে দাঁতে কিংবা উপরে পাটির বাম পাশে দাঁতে জ্বালাকর টাটানো খোসানো যে কোনো একটা দিতে পারেন। এবার যদি বলি 2 নাম্বার উপরে পাটির দাঁতে জ্বালাকর ব্যথা, 3 নাম্বার মাসিকের সময় উপরে পাটির দাঁতে জ্বালাকর ব্যথা, 4 নাম্বার উপরে পাটির দাঁতে ব্যথা, নিচের পাটি জ্বালাকর ব্যথা, উপরে পাটির দাঁতে জ্বালাকর ব্যথা নিচের পাটি পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স আমার কথা বুঝেছেন কিনা আরেকবার বলছি। যখন বলবেন জ্বালাকর চরিত্র চলে আসবে, যখন বলবেন উপরে পাটি নিচের পাটি অংশ চলে আসবে, যখন বলবেন রাইট সাইড লেফট সাইড তখন আপনার সাইড চলে আসবে। তাহলে যদি বলি নিচের পাটির দাঁতের ডান পাশে জ্বালাকর ব্যথা তাহলে 1 নাম্বার 4-এর 1। যদি বলি নিচের পাটির দাঁতে জ্বালাকর ব্যথা 4-এর 2। যদি বলি টাইম সকাল 9টায়, যদি বলি সকাল 9টায় নিচের পাটির দাঁতে জ্বালাকর ব্যথা 9টায়। যদি বলি কন্ডিশন মাসিকের সময় নিচের পাটির দাঁতে জ্বালাকর ব্যথা, যদি 4 নাম্বার বলি 4-এর 4 নিচের পাটির দাঁতে জ্বালাকর ব্যথা উপর পাটি পর্যন্ত ছড়ায়। কিংবা নিচের পাটির ডান পাশের দাঁতের জ্বালাকর ব্যথা নিচের পাটির বাম পাশ পর্যন্ত ছড়ায়। আমাকে 4টা উদাহরণ দেন এবার। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। পরীক্ষা যদি না থাকিত লেখাপড়া কতই না মজা। আর যদি পরীক্ষা যারা দিতে ভয় পায় তারাই পিছনে যায়, যারা পরীক্ষা দিতে ভয় পায় না তারাই বীর বাহাদুর সামনে এগিয়ে যায়। আমার বিশ্বাস এই মুহূর্তে লাইভে যারা আছেন প্রত্যেকে বীর বাহাদুর। যেহেতু পরীক্ষা যখন চলছে তখন আপনারা সংখ্যা বেড়ে যাচ্ছেন, দিচ্ছে আপনারা পরীক্ষাকে ভয় পাচ্ছেন না। লিখেন দাঁত ব্যথা দিয়ে 4 নাম্বারটা চরিত্র যখন বলবো দাঁত ব্যথা জ্বালা বলবো বলবো বা উপরে পাটি বলবো, তাহলে উপরে পাটির ডান পাশে ব্যথা দাঁতে জ্বালাকর ব্যথা সকাল 9টায় উপর পাটির দাঁতে জ্বালাকর ব্যথা। যদি বলি কন্ডিশন মাসিকের সময় উপর পাটির দাঁতে জ্বালাকর ব্যথা, কারণ উপর পাটি লাগবে নিচের পাটি লাগবে এই কারণে যেটা আমি 4 নম্বরে বসে আছি অংশ বিশেষ। উপর পাটি 4 নম্বরটা উপর পাটির দাঁতের জ্বালাকর ব্যথা নিচের পাটি পর্যন্ত ছড়ায়, অথবা উপর পাটির ডান পাশে দাঁতের ব্যথা জ্বালাকর ব্যথা উপর পাটির বাম পাশে দাঁত পর্যন্ত ছড়ায়। এটা স্ট্যান্ডিং মানে ওই মারির মধ্যে চলতে থাকবে, উপরে পাটি নিচের পাটি ডান পাশ বাম পাশ চলবে স্ট্যান্ডিংটা, কিন্তু দাঁতের ব্যথা মাথা পর্যন্ত ছড়াবে না, কারণ এটা যেহেতু অংশ বিশেষ তাহলে দাঁতের মধ্যেই থাকবে। আমাকে 4টি উদাহরণ তাড়াতাড়ি লিখে দেন। এই বিষয় নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে এই মুহূর্তে রিপ্লাই দিতে থাকেন, আপনি চেষ্টা করেন আপনাদের সমস্যাটা কোথায়। আরেকদিন সময় লাগবে, আমি রেডি, আমার সময়ের কোনো অভাব নেই ইনশাআল্লাহ। আমি সারাদিন আপনাদের জন্য তৈরি আছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আগামী দিন লাইভে আসতে পারবো না। যদি 9টার মধ্যে ঢাকা বসতে পারি তাহলে ইনশাআল্লাহ চলে আসবে, আপনারা রেডি থাকবেন। আর যদি 9টার মধ্যে ফিরতে না পারি কোনো কারণে তাহলে কিন্তু কালকে লাইভে আসা হবে না, কারণ ওখানে আমার কাজ শেষ হবে আসর পর্যন্ত, 6টা কাজ শেষ হবে, 6টা আমার ওখানে কাজ শেষ হবে। যদি সুযোগ পাই 9টার মধ্যে ঢুকতে পারি তাহলে ইনশাআল্লাহ ঢুকে যাব, কারণ একদিন আপনাদের ছাড়া আমারও ভালো লাগে না। মন কান্দে দিল কান্দে। তাদের দাঁত ব্যথা দিয়ে উদাহরণ দেন। ওপরে পাটির দাঁতের ডান পাশে জ্বালাকর ব্যথা, এই যে এখানে আরেকটা ভুল করলেন। ওপরে পাটির দাঁতের ডান পাশে, দাঁতের ডান পাশে কেন? ওপরে পাটির ডান পাশে দাঁতে লিখলে মজা হবে। ওপরে পাটির দাঁতের ডান পাশ মানে একটা দাঁতের মধ্যে বলতেছেন এটা ডান পাশ না, ওপরে পাটির ডান পাশের দাঁতে, ওপরে পাটির দাঁতের ডান পাশে হবে না, ওপরে পাটির ডান পাশে, ওপরে পাটির ডান পাশে দাঁতে জ্বালাকর ব্যথা। 2 নাম্বার ওপরে পাটিতে সকাল 9টা, ওপরে পাটির দাঁতে সকাল 9টা জ্বালাকর ব্যথা। মাসিকের সময় ওপরে পাটির দাঁতে জ্বালাকর ব্যথা, ওপরে পাটির দাঁতে জ্বালাকর ব্যথা
নিচের পাটির দাঁত পর্যন্ত দেন। যারা এই 4টা উদাহরণ বুঝবেন, দিতে পারবেন, আপনাদেরকে নিয়ে আমি দৌড়াইতে পারবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি লিখেন। কথা হচ্ছে আজকে জোরে কথা বলবো না, যেহেতু কালকে কাজ আছে। এই একই অবস্থা, চিল্লাইতে হচ্ছে। অডিয়েন্স লিখেন না কেন? এই যে যখন বললাম যে পরীক্ষা দেওয়া খুব ভালো ভালো কাজ, এই বলার কারণে আনন্দে কাজ ছেড়ে ঘরে চলে যেতেছে সবাই। কষ্ট হচ্ছে আমি জানি, আপনি না পারলো আরেকজনটা দেখেন, আরেকজন দেখে পরীক্ষা দিয়েন না, আবার দেখতে থাকেন কে কি লেখে। জলদি লেখেন। দেরিতে আসলে দেরিতে শুরু করেন না। আচ্ছা দেখি, চেষ্টা করব। আমার আলহামদুলিল্লাহ ক্লান্তি নাই, যত দূর হোক এসে শুরু করতে পারবো, আপনারা থাকলেই হয়। তাড়াতাড়ি এখনকারটা জবাব দেন। রেস্ট নেবো আগামী দিন, দেখা যাক। আর রেস্ট কি আপনাদের সাথে দেখা না করলে আমার ভালোই লাগে না, রেস্ট দিয়ে মজা পাই না। গল্প করলে আড্ডা দিলে ভালো লাগে। নিচের পাটির দাঁতে জ্বালা করে ব্যথা, আমার একই অবস্থা ভাই, ভালো লাগে না কিন্তু। আমার একদিন ভাই ভালো লাগতেছে না, কিন্তু আমার রাগ উঠতেছে, এরা আমার কথা কেউ বুঝে না। টাইম কত দেখেন তো? 10:30। অডিয়েন্স আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো, কিন্তু কিচ্ছু করার নাই, বিরক্ত আমার নাই। এটা নিয়ে আবার ক্লাস করব ইনশাআল্লাহ। আমি আবার বলছি, দেখেন 4 নাম্বার যখন বলো জ্বালাকর চাই চরিত্র, যখন বললো উপরে পাটি তাহলে হবে অংশ। যদি উপরে পাটির ডান পাশ বলি তাহলে হবে 4-এর 1। উপরে পাটির ডান পাশে দাঁতে জ্বালা করে ব্যথা, 4-এর 1। সকাল 9টায় বা 10টা বা রাতে 4-এর। মাসিকের সময় উপর পাটির দাঁতে জ্বালা করে ব্যথা, 4-এর 3। যদি বলি উপরে পাটির দাঁতে জ্বালা করে ব্যথা নিচের পাটি পর্যন্ত ছড়ায় তাহলে হবে 4-এর 4। একদম সহজ কাজটা, এটা কঠিন হলো? খালি হাতের কাছে নাই বিধায়, তাহলে দেখাই দিতাম কেমনে কঠিন কয়, হাত ঘুরে দেখাই দিতাম। খালি পারলাম না, দূরে বিধায়। হ্যাঁ, দাঁতের ব্যথা মাথায় যাবে না, কারণ হলো এটা অংশ বিশেষ, তো এটা দাঁতের মধ্যে থাকবে। কিন্তু আগেরটা যদি হয়, 3 নাম্বারটা যদি হয় মাথার জ্বালা করে ব্যথা, এই দাঁতের জ্বালা করে ব্যথা মাথায় না পাছায় ঢুকেলে আপত্তি নেই, কারণ এক অঙ্গ থেকে আরেক অঙ্গ নিতে পারবেন। কিন্তু আপনি এই অংশ বিশেষ যেটা, এটা কিন্তু আরেকটা অর্গানে বসাতে পারেন না, এই অধিকার আপনার নাই। এটা হচ্ছে বিপিএল খেলা, এটা হলো বিপিএল। আর ইন্টারন্যাশনালটা হলো উপরেরটা, 1 আর 4, 1 আর 3, 1-3। বাংলাদেশ অস্ট্রেলিয়া, বাংলাদেশ সুইডেন, বাংলাদেশ জাপান, বাংলাদেশ ভারত, বাংলাদেশ শ্রীলঙ্কা। এটা হচ্ছে বরিশাল ঢাকা, রাজশাহী খুলনা, তারপরে কুমিল্লা ঢাকা, কুমিল্লা সিলেট। এটা হলো আপনার বিপিএল। অডিয়েন্স বুঝতেছেন আমার কথা? ফাটাফাটি গায়ে লাগছে এবার সবার। যখন বলছি পরীক্ষা না দিয়ে পালাচ্ছে, আমার সবাই বুঝছে। আমার অডিয়েন্সটা অনেক লক্ষ্মী, অনেক ভালো, এরা অনেক ভালো। কিন্তু অডিয়েন্সরা কারণ রিপ্লাই দেয়, জানতে চায়, শিখতে চায়, আপনাদের এই জন্য ভালো লাগে। এই যে আপনারা পরীক্ষা দিতে চান, দেখেন আমার রুগীরা কষ্ট পাচ্ছে, কিন্তু রুগীরা বসে আছে, আমি কিন্তু একদিন ওদিকে তাকাচ্ছি না। কিন্তু ভালো, আপনারা যে অনেক ভালো, আপনারা পরীক্ষা দিতে রাজি, আপনারা জবাব দিচ্ছেন, আমাকে সময় দিচ্ছেন দয়া করিয়া, এই জন্য আপনারা অনেক ভালো। রুগীর কাছে যাচ্ছি না, বুঝতেছেন তো অডিয়েন্স? এইবার দেখি কে পারেন আমাকে এই 2 নাম্বারটা পিঠের ব্যথা দিয়ে একটু পারেন কিনা কেউ, দেখি 2 নাম্বারটা সাধারণের অংশ বিশেষ পিঠ ব্যথা দিয়ে 4টা উদাহরণ দেন, দেখি কে পারেন। অডিয়েন্স দাঁতের যে কাজটা, এটা কিন্তু কঠিন, যদিও আপনাদেরকে আমি বলেছি দেওয়ার জন্য, অনেক কঠিন কাজ। কিন্তু এটা যে স্বাভাবিকভাবে নতুন যারা, তাদের জন্য সম্ভব না। আমাকে 2 নাম্বারটা পিঠ ব্যথা দিয়ে কয়টা উদাহরণ দেন, পিঠ ব্যথা দিয়ে তাড়াতাড়ি, সময় নাই, রুগীর বসে আছে, তাড়াতাড়ি করেন। 2 নাম্বারটা পিঠ ব্যথা, কুইক
পিঠ ব্যথা, অডিয়েন্স গরম লাগছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। পিঠ ব্যথা দিয়ে উদাহরণ দেন। আমার অডিয়েন্সটা আরো অনেক ভালো। এই যে পরীক্ষা দেওয়ার জন্য সবাই এসে হাজির, আবার পরীক্ষা দিচ্ছে। কি করবো, মাঝে মাঝে নেট চলে যায়, আবার এমবি ঢুকাইতে হয়। কেন একটু বেশি ঢুকে রাখলে হয় না? ডাক্তারি বসাই তো, পানি বেচা টাকা। রাগ করেন না কিন্তু, একটু বেশি এমবি ঢুকে রাখবেন। আমার এখানে এসে রেফারেন্স শিখলে কষ্ট করে আসবেন, গাড়ি ভাড়া দিবেন, আমার এখানে আবার বিল দিবেন। তার চেয়ে ঘরে বসা একটু এমবি খরচ করবেন, দিন রাতে 50 টাকা লাগবে। 3 দিন জানা, 2-3 দিন যাবে 50 টাকায়, তো 10 দিনে কয় টাকা লাগে? হ্যাঁ, 50 টাকা 3 দিন যায়, তাহলে কি 150-200 টাকার এমবি হলে বর্ষাকাল কয়টা বাজে তোর গোলা? আমার অডিয়েন্সটা ভালো পরীক্ষা দিচ্ছে। জি জি, হ্যাঁ আমি ভালো, তা আমি জানি, খালি আপনারাই বলেন ভালো। আমি যেমন আপনাদেরকে শুধু বলি আপনারা ভালো, আর আপনারা শুধু আমারও বলেন আমি ভালো। বাসায় জিজ্ঞাসা করেন, আপনারা ভালো বলবে না, আমার বাসা ভালো বলে না। এই নিয়ে বেঁচে আছি আমরা, তাই তো? জি, 2 নাম্বারটা লিখেন। 2 নাম্বার পিঠ ব্যথা দিয়ে। যারা লিখতে পারবেন না তাদেরকে বলছি, পিঠে ব্যথার ক্ষেত্রে আপনার ডান স্ক্যাপুলা ব্যথা, ডান স্ক্যাপুলা ব্যথা, এখানে জ্বালা বা পোড়া কিছু দেওয়া যাবে না, যেহেতু সাধারণ অংশ বলতে স্ক্যাপুলা, তাহলে সাইড বলতে ডান স্ক্যাপুলা ব্যথা। 2 নাম্বার সকাল 9 স্ক্যাপুলা ব্যথা, এখানে ডান স্ক্যাপুলা আর বলা দরকার নেই। 3 নাম্বার ক্ষুধা লাগলে স্ক্যাপুলা ব্যথা, কিংবা শুইলে স্ক্যাপুলা ব্যথা, অথবা চাপ লাগলে স্ক্যাপুলা ব্যথা, অথবা রোদ গেলে স্ক্যাপুলা ব্যথা, কাজ করলে স্ক্যাপুলা ব্যথা, মাসিকের সময় স্ক্যাপুলা ব্যথা। কন্ডিশন স্ট্যান্ডিং, ডান স্ক্যাপুলা ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত, বা স্ক্যাপুলা ব্যথা লাম্বার পর্যন্ত, স্ক্যাপুলা ব্যথা সার্ভাইকেল পর্যন্ত, স্ট্যান্ডিং। তাড়াতাড়ি লিখে দেন। উপরে পার্টি এখনো চলছে। এনামুল হক সাহেব, এটা তো অনেক আগে পারে আসছি গো। দাঁত ব্যথা দিয়ে পিঠে ঢুকে গেছে, এবার পিঠ। তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ। আমার কাছে আসলে ভালো শিখতে পারতেন, ঠিক আছে। দুপুরবেলা খাওয়া হবে তো, সকাল থেকে নাস্তা খাওয়া হয় নাই, চা পুরি যা পাওয়া যায় যেটুকু দিয়ে আপাতত ক্ষুধা মারতে হয়। দুপুরবেলা ভালোভাবে খাবো, আশা আমি রেডি, কিন্তু তার আগে আপাতত চা আর চামড়ি না খেলে ক্ষুধা মরে যাবে, পরে দুপুরে খাইতে পারবেন না। তাড়াতাড়ি অডিয়েন্স সময় না, ঢুকে বসে আছে, বিরক্ত হচ্ছে, আর সময় দিতে পারছি না। আজকে যতটুকু শিখলেন সম্ভব হলে কালকে আবার সময় দেব। 1 মিনিটে শুধু লিখেন আজকে কতটুকু বুঝেছেন বা কেমন লেগেছে। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন কেমন লেগেছে। তাড়াতাড়ি লেখেন নাকি, জলদি। 1 মিনিট সময় দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি অডিয়েন্স লিখেন, 1 মিনিট সময় দিলাম। তাড়াতাড়ি লিখেন আজকে এই যে সময়টুকু আপনাদের নষ্ট করলাম, এতে আপনারা কি শিখতে পেরেছেন, কি বুঝেছেন। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন কি বুঝেছেন, আজকের ক্লাস কেমন হলো, কিংবা কি বুঝেছেন। তাড়াতাড়ি লিখেন, সময় নাই। অডিয়েন্স তাড়াতাড়ি। আপনাদের আজকে কষ্ট হয়েছে আমি জানি, পরীক্ষা ভালো জিনিস না, পরীক্ষা ভালো জিনিস না, এটা আমি জানি, আপনারাও জানেন। তো কেমন লাগলো, আপনাদের কাজে লাগবে কিনা তাড়াতাড়ি লিখেন, জলদি তাড়াতাড়ি লিখেন। এই পর্যন্ত অনেকেই আছেন, তাড়াতাড়ি লিখেন কেমন লাগলো, আজকের ক্লাস কেমন লাগলো। তাড়াতাড়ি আপনার চেম্বার জীবনে রেফারেন্স ব্যবহারের ক্ষেত্রে
কতটুকু কাজে লাগবে বা কতটুকু বুঝেছেন আপনাদের মতামত দেখেই কালকে আবার সিদ্ধান্ত নেব কালকে কতক্ষণ ক্লাস নেওয়া দরকার কিসের উপর ক্লাস নেওয়া দরকার জানা দরকার সেটা ভাববো এই এক্সিলেন্ট ভালো লাগে না থ্যাংক ইউ ভালো লাগে না কষ্ট করে লেখেন কেমন লাগলো কাজে লাগবে কিনা জাহাঙ্গীর আলী কি লিখছে আজকের ক্লাস অসম্ভব উন্নত মানের ভাই আমি উন্নত মান বুঝি না খালি পাশা দরকার কোন রকম রেফারিটা ঘাটতে পারলে হলো খুব ভালো লেগেছে স্যার তারপরে কি তারপরে প্রতিদিন আগের দিন থেকে আরো বেশি ভালো শিখছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আস্তে আস্তে ভালো লাগে শিখছি ধন্যবাদ সাঁইত্রিশ বাজে ওই যে ডাকতেছে আমার ডাকতেছে কিন্তু রুগীরা বিরক্ত হচ্ছে আমার জাহিদা এসে বসে গাজীপুর থেকে এদিকে 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 অডিয়েন্স এদিকে 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 এই যে আমার ডাক্তার গাজীপুর থেকে এসে হাজির কালকে যাওয়ার জন্য ভাবতে পারেন আপনারা অডিয়েন্স কালকে সকালে আমরা যাব ঢাকা থেকে বের হবো ভদ্রলোক আজকে চলে আসছে গাজীপুর থেকে চেম্বার বন্ধ করে কালকে সারাদিন আমাদের সাথে থাকবে শুধুমাত্র 12টা থেকে 1 ঘন্টা আপনাদেরকে ওখানে ক্লাস নেবে ডাক্তারদের ক্লাস নেবে 1 ঘন্টা কালকে আবার ফিরে আসবে ঢাকাতে রাত কাটিয়ে পরের দিন আবার গাজীপুরে যাবে এরকম যত ডাক্তার আমার সাথে যা 12 জন বিভিন্ন দিক থেকে আসবে এসে একসাথে যাবে ঢাকা থেকে শুধুমাত্র 1 ঘন্টা পড়ানোর জন্য এই 3 দিনের সময় নষ্ট করে ভাবতে পারেন আপনাদের জন্য এরা নিবেদিত প্রাণ নিবেদিত টেনশনের কোনো কারণ নাই নো টেনশন এখন থেকে ডাক্তার তৈরি আপনারা খালি ফোন করবেন ডাক্তার হাজির হয়ে যাবে আপনার বাড়ির কাছে ঘর দুয়ারে একদম মোবাইল কি মোবাইল ডাক্তার নাকি মোবাইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন রোগীরা বিরক্ত হচ্ছে আবার মজা হবে কালকে 9টার মধ্যে আসতে পারি না পারলে পরশু দিন আবার মজা হবে কারণ এখানে তো আবার কালকে শুরু হবে কালকে রেক্স শুরু হবে 3 দিনের জন্য সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রোগীদের মাঠ থেকে বাঁচতে হবে গেলাম